চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বিষয়টা হচ্ছে যে আমাদের জেলা সেক্রেটারি বলেছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি আপনাদের প্রেস মিটের আগে ডিপিআরডিওর কাছে গিয়েছিলাম। উনি শুনলেন যে 2017 সালে পরীক্ষা হয়েছিল এবং সেই নিয়োগ একেবারে দুর্নীতির কারণেই হাইকোর্টে বিভিন্নভাবে কেস হওয়ার ফলে হচ্ছে যে আটকে ছিল নিয়োগটা। হঠাৎ করে দেখলাম গত 3 দিন আগে সেইখান থেকে হচ্ছে যে প্রায় 70-72 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমি জানতে চাইলাম, তো উনি যা বললেন তাতে হচ্ছে যে সেই কথার ভিত্তিতে যা বলা যায় সেটা সবটা সঠিক বললেন না। এবং আমরা জানি, গোটা জেলাবাসী জানে এবং গোটা জেলার বেকার যুবরা যারা সেই সময় এই পঞ্চায়েত পরীক্ষা দিয়েছিলেন, পঞ্চায়েতের এই বিভিন্ন দপ্তরে যে নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন, তারা সবাই জানেন যে কী পরিমাণ সেই সময় তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সবাই কী পরিমাণ টাকা তুলেছিল এবং সেখানে দাঁড়িয়ে অবৈধভাবে হচ্ছে সেই হয়েছিল। যার ফলে প্রথমত এই নিয়োগটা পুরো দুর্নীতিগ্রস্তদেরকে নিয়োগ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে আমরা মনে করছি, এবং এই নিয়োগে অস্বচ্ছতা আছে। যার ফলে এটার প্রতিবাদ আমরা করছি। সাথে সাথে হচ্ছে যে আপনারা জানেন যে যিনি ডিএম ছিলেন সেই সময়, তিনি এখন পঞ্চায়েতের সেক্রেটারি আমাদের রাজ্যের। যার ফলে এই মানে সেই সময় উনি ডিএম থাকা অবস্থাতেই এইটা হচ্ছে যে হয়েছিল। তাহলে আমাদের সন্দেহ হচ্ছে যে হঠাৎ করে এই নিয়োগ কেন রাজ্যের কোনো জায়গাতে, কোনো ডিস্ট্রিক্টে হচ্ছে যে নিয়োগ হয়নি, একমাত্র মুর্শিদাবাদ ব্যতিক্রম। এটা একটা বিষয় যেটা আপনাদের মাধ্যমে হচ্ছে যে আমাদের জানানো দরকার। এটার বিরুদ্ধে আমরা যা যা প্রসেস আছে লিগাল এবং হচ্ছে যে রাস্তার যে লড়াই, সেই লড়াই হচ্ছে যে হবে। 2 নম্বর হচ্ছে যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে যে জানেন যে ভোট হলো, মন্ত্রী হলো, শান্তি হলো, সবাই আমরা যে যার মতো এমএলএ হলাম। কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই প্রথম বৈধ ভোটার প্রায় 27 লক্ষ ভোটার রাজ্যে বাদ দিয়ে ভোটটা হলো। এবং সেই বৈধ ভোটারদের মধ্যে আমাদের জেলাতেও প্রায় শুনলেন যে 7 লক্ষের উপরে হতো যে এই ধরনের কোথাও হতো যে ইয়ে কী বলে ওটাকে অ্যাডজুডিকেশন, কোথাও আবার হতো যে ট্রাইব্যুনালে আবেদন করা আছে। এখন এই সমস্ত মানুষরা প্রচণ্ড হয়রান হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তারা ভীত, সন্ত্রস্ত, বিভিন্নভাবে বিভিন্ন গুজবে হচ্ছে যে তাদেরকে আতঙ্কিত করে তুলছে। অথচ আমরা লক্ষ্য করছি যে এই রাজ্য সরকার হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ নেওয়া হয়নি, এবং আমাদের রাজ্যের ইলেকশন কমিশনের এতে থেকেও নেওয়া হয়নি। আমরা বারবার দরবার করেছি ডিএমের কাছে, ওনারা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে বা হচ্ছে যে দিয়ে চালিয়ে গিয়েছে ট্রাইব্যুনালের ক্ষেত্রে। কিন্তু অ্যাডজুডিকেশনের ক্ষেত্রেও যে ভূমিকা পালন করা দরকার সেটাও করেনি। যার ফলে আমরা দমকল পার্টির এরিয়া কমিটির সদস্য, একটা নির্দিষ্ট গ্রামেই প্রায় 600-700 লোক অ্যাডজুডিকেশনে আছে। সেই কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টে সেই বিশ্বজিৎ বসু রাওয়ের এতে আলোচনা হয়, কি বলে হয় এজলাসে, এবং তারপরে একটা রায় দিয়েছে। যে রায়ের ভিত্তিতে আমরা এবারে বলছি ডিএমকে, যেহেতু উনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যে এই যে রায় দিয়েছে হাইকোর্ট, সেই রায়ের ভিত্তিতে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই অ্যাডজুডিকেশন যারা আছে তাদের দরখাস্ত জমা নিতে হবে, যেটা হাইকোর্ট পরিষ্কার বলেছে। এবং তার জন্যে পরিকাঠামো ওখানে গড়ে তুলতে হবে, জমা নিতে হবে এবং দ্রুত এর নিষ্পত্তি করতে হবে। হাইকোর্ট টাইমও বাইন্ডিং করে দিয়েছে। যদি যারা কেস করেছিল যিনারা, সেই পার্টির ক্ষেত্রে একটা টাইম দিয়েছে, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মনে করে, সেই সময়টাকে আরেকটু হাইকোর্টের কাছ থেকে বাড়িয়ে নিয়ে হলো আমাদের জেলার ক্ষেত্রে। আমি মনে করি এটা একটা ঐতিহাসিক রায়। আমরা সিপিআইএম পার্টি যেমন রাস্তার লড়াইয়ে ছিলাম, বিভিন্নভাবে ক্যাম্প করেছি গোটা জেলা জুড়ে, আপনারা জানেন, এবং এখনও পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল শুধু মুখে বাতেলাবাজি করছে, কিন্তু আমরা সেই প্রসেস হাইকোর্টে গিয়েছি। আমাদের পার্টি, দমকল পার্টি এরিয়া কমিটির সদস্য, তাকে পাঠানো হয়েছিল, তারপরে এই রায় হয়েছে। আমি মনে করি এটা জেলার যারা এই ধরনের ভোটার আছে তাদের ক্ষেত্রে একটা জয় বলা যায়, এবং আমরা এই লড়াই চালিয়ে যাব। আজকেই আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাব, এটার জন্য দাবি করব, এবং হচ্ছে যে রায়ের কপি আমরা দেখাবো। দেখানোর পর এইটা দ্রুত সমাধান করতে হবে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে
নির্বাচন হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম চলছে এখন, তাহলে বৈধ নাগরিকরা বা বৈধ ভোটাররা কেন ভোটার লিস্টের বাইরে তারা থাকবে? এটা হচ্ছে যে আমাদের 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এর নিষ্পত্তি করতে হবে, কারণ তারা আমাদের দেশের নাগরিক। তাহলে এই টালবাহানা, এই যে রাজ্য সরকারকে বলছে এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, করেছে। আর একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে ট্রাইব্যুনালের যে সেন্টার করেছে জোকাতে, এইটা চলবে না। ট্রাইব্যুনালের হচ্ছে যে সেন্টার আমাদের প্রত্যেকটা সাব ডিভিশনে মিনিমাম অন্তত আমাদের জেলাতে একটা করে হচ্ছে যে করতে হবে। এটা আমরা দাবি করছি না শুধু, আমি বিধায়ক হিসাবে আমার প্যাডে আগামী কালকের মধ্যে একেবারে চিফ ইলেকশন কমিশন এবং হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমি হচ্ছে যে আমার প্যাডে চিঠি লিখে পাঠাবো। যদি তা না হয়, কোনো নিষ্পত্তি না হয় এটা, তাহলে আমি কিন্তু হাইকোর্টে আবার কেস করব। এটা আপনাদের মাধ্যমে আমি বলে রাখলাম, সাধারণ মানুষের স্বার্থে যত দূর যেতে হয় আমরা হচ্ছে যে যাব। এই হচ্ছে যে বিষয়। বেসরকারি ক্ষেত্রে ব্লাড ব্যাঙ্কগুলো নজরে আসছে। আমি বলবো স্বাস্থ্যমন্ত্রীকে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোও একটু দেখতে। আমার সন্দেহ আছে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোর হচ্ছে যে এই যে বিকল্প পথে, ঘুর পথে নার্সিংহোমের সাথে একটা গট আপ করে এখান থেকেও ব্লাডের বা হচ্ছে যে রক্তের বিভিন্ন ধরনের চোরাকারবারি, চোরাচালানি হয়। বেসরকারি ক্ষেত্রে হয়েছে যেমন, আসলে বিগত বছরগুলোতে কোনো সেক্টর বাদ নেই যেখানে দাঁড়িয়ে এই ধরনের দুর্নীতি রাহাজানি হয়নি। যার ফলে আমি বলবো স্বাস্থ্যমন্ত্রী যেমন বলেছেন বেসরকারি ক্ষেত্রেও, আমি বলবো যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোকেও একটু নজরদারিতে রাখা। এবং সবচাইতে বিপদের মধ্যে আরও বিপদে আছে যারা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। এটাও অ্যাডজুডিকেশন, যারা বিচারাধীন হয়ে আছে, যারা ট্রাইব্যুনালে দরখাস্ত জমা দিয়েছে, ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হচ্ছে, কতদিনে শেষ হবে? যে গতিবিধি চলছে তাতে কতদিনে যে ট্রাইব্যুনালে যারা দরখাস্ত করেছে তাদের কবে শেষ হবে, এবং জোকাতে গিয়ে তাদেরকে হিয়ারিংয়ে যেতে হচ্ছে। একজনই মাত্র বিচারপতি দেখছে। আমরা বলতে চাইছি এর দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারটা। দ্বিতীয় হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তাদেরকে আমাদের ডোমকলের একজন পার্টি নেতা বা পার্টি কমরেড, সে হচ্ছে যে সিরাজুল ইসলাম, সে দরখাস্ত করেছিল আন্ডার অ্যাডজুডিকেশন। কলকাতা হাইকোর্ট তার বিচারপতি কৃষ্ণা রাও তিনি একটা রায় দিয়েছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তারা ট্রাইব্যুনালেও দরখাস্ত করতে পারেনি, আবার ভোটার লিস্টেও নাম নেই, তাদের স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। ফলে তারা কোনো দিকে এখন যেতে পারছে না। আন্ডার অ্যাডজুডিকেশন যারা ট্রাইব্যুনালে গেছে তাদের তো বিচারাধীন অবস্থায় তাদের বিচার হবে, কবে দেরিতে হবে সেটা ঠিকই, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন তাদের কোনো না ঘাটকা না ঘাটকা। ফলে একটা রায় দিয়েছে, এখানকার প্রতিটা জেলার যারা ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম, তাকে 1 সপ্তাহের মধ্যে দরখাস্ত করে তার বলেছে এবং 2 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করতে বলেছে। তাহলে এইটা আমাদের এই লড়াই আমরা লড়ছি। প্রতিটা ব্লকে ব্লকে আমরা এই এসআইআরের যে নাম বাদ গেছে তাদের নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি বিডিও অফিসে। আমরা ডিএমের কাছে ডেপুটেশন দিয়েছি গত 23শে জুলাই। এবং আমরা খালি রাস্তার লড়াই না, কোর্টের লড়াই করে মানুষের যে অধিকার, সেই অধিকারটাকে ফিরিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে আন্ডার অ্যাডজুডিকেশন এটা 21/5 তারিখে জলঙ্গি যে ব্লক, সেই ব্লকে যত অ্যাডজুডিকেশন আছে সেই মর্মে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা বিডিও অফিস থেকে চিঠি পাঠিয়েছিলেন। আমরা তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই চিঠি তিনি পাঠিয়েছিলেন হচ্ছে যে হায়ার অথরিটির কাছে। ফলে এই যে জলঙ্গি 2008 জন অ্যাডজুডিকেশন হয়ে আছে, কোন বুথে কত অ্যাডজুডিকেশন আছে সেই সম্পর্কে পাঠানো হয়েছে, অথচ অন্য ব্লকগুলিতে এইভাবে সেটা কিছুতেই পাঠানো হচ্ছে না। আমরা বলছি যে ব্লকের পক্ষ থেকে যে ডিএমের কাছে পাঠানো, এবং ডিএম অর্থাৎ তিনি হচ্ছেন ডিইও, তিনি ডেপুটি চিফ ইলেকশন কমিশনের কাছে পাঠিয়ে দিলেন। সেইভাবে প্রতিটা ব্লকের যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে, তাহলে
21/5 পাঠানো হলো, 21শে জুন, এই 21শে মে, তারপরে হচ্ছে সেইটা এলো, কিন্তু অন্য ব্লকগুলি এইভাবে ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে। আজকে আমরা আবার ডিএম এর কাছে যাব, মোস্তাফিজুর রহমান আছেন, উনি সহ আমরা যাব। কোর্টের যে রায় যেটা বলেছে সেইটা যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের দরখাস্ত এখানে নিয়ে একটা নিষ্পত্তি করা হোক, এবং তাদেরকে যেভাবে ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লিকেশন করতে পেরেছিল এদেরও অ্যাপ্লিকেশন করা বা তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে নিষ্পত্তি করা হোক। আমরা এইটা নিয়ে আমরা বলতে চাইছি যে কতজন এই যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্লকে এবং হচ্ছে প্রতিটা বুথে, প্রতিটা বিধানসভায়, সেই তালিকাও আমরা ডিও